নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করে শেখাবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক সবের প্রথম আমাদের প্রত্যেক শিলচরে যারা বাড়িঘর দোকান আছেন ওনাদের জন্য একটা নির্দেশ আমাদের শিলচরের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে, সেটা প্রত্যেক মানুষের জানা দরকার, না হলে কিন্তু আপনাদেরকে ফাইন ভরতে লাগবে এবং আপনাদের এগেনস্টে আইনত ব্যবস্থাও নেওয়া যেতে পারে যদি আপনারা একটা কাজ যদি করে ফেলে। কি কাজ সেটা আমি বলে দিচ্ছি। শিলচরের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে, এখন যেহেতু পৌরসভা থেকে কর্পোরেশন হয়েছে, তো আমাদের শিলচর শহর অফিসিয়ালি এখন সেই শহর ডিক্লারেশন হয়ে গেছে অফিসিয়ালি কর্পোরেশন হওয়ার পরে। তো কর্পোরেশনের তরফ থেকে এখন নোটিশ, একটা জিনিস ওনারা খেয়াল করেন সবসময় শিলচর শহরকে পরিষ্কার করার জন্য, যেহেতু কর্পোরেশন হয়ে গেছে। তো সেজন্যই যদি কোনো ব্যক্তি ওনাদের বাড়িঘর বানানোর জন্য বা দোকান পাঠের বানানোর জন্য বা যে কোনো কাজ, বাড়ির কাজ করার জন্য রাস্তার ফুটপাত রাস্তা দখল করে যদি সেই মাটি বালু পাথর যদি ফেলে দেন এবং সেখানে যাতায়াতের যদি অসুবিধা হয় মানুষের বা গাড়ির যদি অসুবিধা হয়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ফাইন তো দিতে লাগবে, সঙ্গে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে দেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অ্যাক্ট 2022 এর অধীনে আইনত ব্যবস্থা নেওয়া হবে সেই মানুষদের উপর। এবং জনসাধারণকে যদি এরকম কেউ কোনো জায়গাতে দেখেন যেখানে ঘর বানানোর জন্য দিনের বেলা ফেলে দিয়ে ফুটপাথের উপরে সেই মাটি পড়ে গেছে, বালু পড়ে গেছে, পাথর পড়ে গেছে এবং রাস্তার অর্ধেকটা কাভার করে নিয়েছে, আমরা স্পেশালি দেখি চেঙ্কুরি রোড এলাকার সংলগ্ন, সেটা তো প্রায় দেখা যায়। তো সেরকম আর হবে না। কর্পোরেশন এরিয়ার আন্ডারে দিনের বেলা হয়ে যদি সেটা যদি দেখা যায় বা কেউ যদি কমপ্লেইন করে দেয়, অভিযোগ করে দেয়, তাহলে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোও সিজ করা হবে। যদি কোনো ধরনের কনস্ট্রাকশনের যদি ওয়েস্ট যদি থাকে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে মিউনিসিপ্যালিটির সঙ্গে যোগাযোগ করে সেইগুলা পাঠিয়ে দিতে পারবেন। আমাদের শিলচরের যে বিবেকানন্দ রোডের ড্রেনের কাজ আইনি মারপেচের কারণে সেটা বন্ধ হয়ে পড়েছিল। অনেক মানুষ ওনারা কেস করেছিলেন বা বিভিন্ন ধরনের এরকম। তো অবশেষে সেই আইনি ঝামেলাগুলো শেষ হয়ে গেছে। আজকে প্রশাসনের তরফ থেকে সেই ড্রেনগুলা দখলমুক্ত করা হয়েছে। মানে বিবেকানন্দ রোডের যে ড্রেন যেটা অসম্পূর্ণ ছিল সেটা শীঘ্রই সম্পূর্ণ হবে। আমরা আশা রাখছি যে পূজার আগে যদি শেষ হয়ে যায় তাহলে তো ভালো বলে আমরা আশা রাখছি, বিবেকানন্দ রোডটা আরো পরিষ্কার হবে। দর্শকবৃন্দ, সামাজিক মাধ্যমে টাকার বান্ডিল নিয়ে ফটো পোস্ট করার কারণে বিপদে পড়লেন একজন ব্যক্তি। হুজাই জেলার এসসি বোর্ডের যিনি একজন পদাধিকারী, উপাধ্যক্ষ পিন্টু দাস, উনি নিজের লোকারের ভিতরে টাকার বান্ডিল উনি রেখেছিলেন, গাড়িতে উনি টাকার বান্ডিল নিয়ে দুটো ফটো সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। তৎক্ষণাৎ পুলিশ সেই ব্যক্তিকে আটক করেছে, পিন্টু দাসকে, এবং পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধারও করেছে বলে সেটা জানা গেছে। অনুমান করা হচ্ছে এসসি বোর্ডের বিপুল কেলেঙ্কারির সন্দেহ করা হচ্ছে এবং আরো কয়েকজনের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাচ্ছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পেহেলগাম যে অ্যাটাক হয়েছিল, জম্মু কাশ্মীরের পেহেলগামে যে নির্মমভাবে অ্যাটাক করা হয়েছিল, সেই সেই আক্রমণের যে মাস্টার মাইন্ড বলতে পারেন, মেইন এক্সিকিউটর যে সুলেমান, সেই সুলেমানকে সেই অপারেশন মহাদেব একটা সেনা জওয়ান চালিয়েছিল। সেই অপারেশন মহাদেবের অধীনে এনকাউন্টার করেছে সেই মেইন যে এক্সিকিউটরকে, সেই মেইন পান্ডা বলতে পারেন। তার সঙ্গে আরো দুজন সন্ত্রাসবাদীকেও পুলিশ সেই সেনা জওয়ান এনকাউন্টার করেছে এবং তারা সবাই পাকিস্তানের বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রীযুক্ত মণিকান্ত সিনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কংগ্রেস দলের তরফ থেকে উনার শেষকৃত্য যে সময় হয়েছিল সে সময় পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। বহু বছর ধরে উনি দলের সক্রিয় কর্মী ছিলেন বলে সেটা জানা গেছে। উনার বাড়ি শিলচরের ইস্ট ভগতপুরে, পূর্ব ভগতপুরে উনার বাড়ি। বদরপুরের যে গেমন সেতু, সেই গেমন সেতুতে টাকার বিনিময়ে ওভারলোড ট্রাক বা লরিগুলা পার করতে দেওয়া হচ্ছে, এরকমই একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, একটা স্ট্রিং অপারেশনের ভিডিও, যেখানে দেখা গেছে সেখানে যে পুলিশ কর্মী ছিলেন সেই কর্মী মহোদয় টাকার বিনিময়ে উনি ওভারলোড যে ট্রাকগুলা সেইগুলা ছেড়ে দিচ্ছে, সেটা সেই ক্যামেরাতে বন্দী হয়ে পড়েছে, সেটা সামাজিক মাধ্যমে সম্পূর্ণ ভাইরাল হয়ে পড়েছে। দর্শক, 65 থেকে 70 টনের যে লরিগুলা, সেই লরিগুলা ছেড়ে দেওয়া হচ্ছে কিছু টাকা নিয়ে। এরকম যদি হয় সেই সেতুটা আবার ভাঙ্গার সম্ভাবনা, সেখানে সেই লোডের ক্যাপাসিটিটা সেখানে
সেই ইয়ে করে দেওয়া হয়েছিল, ধার্য করে দেওয়া হয়েছিল, সেটার উপরে এখন পাস করা হচ্ছে টাকার বিনিময়ে। শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। শিলচর কালাইন সড়কের হারাং নদীর উপর বেইলি সেতু দিয়ে চলাচল শুরু হয়ে গেছে দর্শকবৃন্দ। স্থানীয় মানুষেরা চলাচল করছেন, যদিও আনুষ্ঠানিকভাবে সেটা সেই উদ্ঘাটন হয়নি, কিন্তু যেহেতু কাজ শেষ হয়ে গেছে স্থানীয় মানুষেরা চলাচল করছেন। ছোট ছোট অটোগুলো সেখানে চলছে বলে আজকে সেটা দেখা গেছে। স্থানীয় মানুষেরা ওনারা দর্শকবৃন্দ আসাম সরকারকে ওনারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাড়াতাড়ি সেই পুলটা বানিয়ে দেওয়ার জন্য। নদীর উপরে সেটি ভাঙ্গার পরে এই অঞ্চলের মানুষ হাহাকারের মধ্যে পড়েছিলেন, কিন্তু সরকারের তৎপরতায় ওনারা যুদ্ধ এবং কাছাড় প্রশাসন এখানে আমাদের এভাবে যুদ্ধ তৎপরতায় সরকারের সহায়তায় এবং আমাদের এই যে প্রাকৃতিক কাছাড়ের প্রাকৃতিক দুর্যোগকালের প্রধান সবাই এসেছে এবং আমাদের আশ্বস্ত করেছে যুদ্ধ আপনার রিজেক্ট হবে। এবং আপনারা জানেন এটা তো এখানে রাঁচির থেকে আনা হয়েছে, অনেক দূর থেকে। আপনারা জানেন যে এই ব্রিজ আনা হয়েছিল, ব্রিজ বিধ্বস্ত হয়েছিল, এই RCC ব্রিজ। তখন মেঘালয়ের রাস্তা পাহাড়ে ধস নেমে রাস্তাও বন্ধ ছিল, এদিকে রেললাইনও বন্ধ ছিল। আনতে একটু দেরি হয়েছে যে সরঞ্জামগুলা, কিন্তু ওনারা খুবই তাড়াতাড়ি এনেছেন এবং আজকের এই ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে। তাই আমরা এই অঞ্চলের লোক খুবই আনন্দিত। 29 জুলাই আসামে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান চলবে। মোট 11,000 একর জমি দর্শকবৃন্দ দখলমুক্ত করা হবে। প্রশাসনের তরফ থেকে মাইক যুগে যুগে মাইক দিয়ে সেটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। উরিয়াম ঘাটে দর্শকবৃন্দ সেই উচ্ছেদ অভিযানটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন। সেই উরিয়াম ঘাটের যে একটা বনাঞ্চল আছে, সেই বনাঞ্চলে শুধু সেখানকার লোক নয়, সেখানে কাছাড় থেকে মানুষ গিয়েছেন বসবাস করার জন্য, শ্রীভূমি থেকে মানুষ গিয়েছেন, বরপেটা থেকে গেছেন, হোজাই থেকে গেছেন, মরিগাঁও থেকে গেছেন, আসামের বিভিন্ন জায়গা থেকে গেছেন। তার সঙ্গে সঙ্গে বিহার থেকেও বহু মানুষ সেখানে গিয়ে সেই বনাঞ্চল দখল করে বসবাস করছে। বহু মানুষ সুপারির বাগানও করে দিয়েছে দর্শকবৃন্দ, সেটা দেখা গেছে দর্শকবৃন্দ। সেখানে উচ্ছেদের জন্য জানুনি দেওয়া হয়েছে, তাড়াতাড়ি সেই এলাকাতে চলবে উচ্ছেদ। দ্রুতগামী অটোয়ের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন পথচারী এক কিশোর। বর্তমানে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলে সেটা জানা গেছে। ঘটনাটি শিলচরের আসাম ইউনিভার্সিটির পাশে সিলকুড়িতে দর্শকবৃন্দ ঘটে। একটি অটো পথচারী এক কিশোরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, অটোটা আর থামে না। সেই কিশোরকে আহত অবস্থায় মানুষ এসে ধরে সেই শিশুটিকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এখন কন্ডিশন খারাপ বলে সেটা জানা গেছে। উদাহরণে লাঠিগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতরভাবে জখম হয়েছেন 2 যুবক। রবিবার রাত্রেবেলা বাইক নিয়ে যাচ্ছিল 2 যুবক, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি 4 চাকা গাড়িতে ওরা ধাক্কা দেয়, ছিটকে পড়ে যায়। ছিটকে পড়ার কারণে গুরুতরভাবে জখম হয়। স্থানীয় মানুষরা সেই 2 যুবককে তুলে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। একজনের নাম হচ্ছে অজিত দাস, 30 বছর বয়স, আরেকজনের নাম হচ্ছে সুমিত দাস, দর্শকবৃন্দ ভোলানাথপুরের বাসিন্দা বলে সেটা জানা গেছে। পুলিশের একটা বৃহত্তর সাফল্য আমাদের কাছাড় পুলিশের। শিলচর আইজল সড়কের ঘুঙ্গুর বাইপাস থেকে পুলিশ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে একটি গাড়ি AS01 FZ 4421 এই গাড়িকে তাল্লাশি করে মাদকদ্রব্য সহ 2 জনকে আটক করেছে দর্শকবৃন্দ। একজনের নাম হচ্ছে ইনজামুল হক লস্কর, 24 বছর, কাবুগঞ্জে বাড়ি দর্শকবৃন্দ, কাছাড় জেলার সোনাই সমষ্টির কাবুগঞ্জে। আরেকজন হচ্ছে সেই হুসেন আহমেদ বরভুইয়া, বাঘা বাজার, ধলাইয়ে দর্শকবৃন্দ। তাদের গাড়ি থেকে 20,000টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 6 কোটি টাকা বাজার মূল্য বলে সেটা জানিয়েছেন এসপি মহোদয়। মিজোরাম থেকে পাচার করার উদ্দেশ্যে সেটা নিয়ে যাওয়া হচ্ছিল।
ছোট ছোট বাচ্চারা এরকম সেই নেশা জাতীয় কারবারে লিপ্ত, পরিবারের লোকদেরকে একটু আহ্বান, নিজের ছেলে মেয়েরা কি করছে একটু নজর দেওয়ার জন্য, নেশা জাতীয় কারবারে যাতে লিপ্ত না হোক, কারণ ওরা তো নষ্ট হচ্ছে আরো শ ছেলে মেয়েদেরকে ওরা নষ্ট করবে। মা বাবাকে একটু নিজের ছেলেদের উপর মেয়েদের উপর একটু নজর রাখার জন্য আহ্বান করছি। আৰু আজি পুৱতি নিশা আমি এটা বিশেষ সূত্ৰৰ বম ঘাটি ঘুংগুৰ বাইপাছত আমি এটা অভিযান চলাইছিলোঁ, আৰু এই অভিযান কালত আমি এখন স্কৰপিঅ' গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল AS01FZ4421। এই গাড়ীখন আমি তাত ইণ্টাৰচেপ্ট কৰোঁ, আৰু ইণ্টাৰচেপ্ট কৰি আমি দুজনকৈ ব্যক্তি, এই গাড়ীখনত থকা দুজনকৈ ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁ। দুইজন ব্যক্তিৰ নাম হ'ল ইনজামুল হক লস্কৰ, তেওঁৰ ঘৰ হ'ল কাবুগঞ্জ সোণাই, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল হুছেইন আহমেদ বৰভূঞা, তেওঁৰ ঘৰ হ'ল বাঘা ধলাই। এই দুইজন ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁতে তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 20,000 ইয়াভা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু সেই 20,000 ইয়াভা টেবলেট আমি স্থলীতে ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ, আৰু পৰীক্ষণত ইতিবাচক ফলাফল পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেৰে বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এটা বৃহৎ পৰিকল্পনা আছিলে। কাছাড় জেলার সোনাই সমষ্টির সেই শতকরাকান্দি হাই স্কুলে লাইব্রেরি ও সায়েন্স ল্যাব বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। 34 লক্ষ টাকা ব্যয় করে সেই লাইব্রেরি ও সায়েন্স ল্যাব বানানো হবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, দিব্যা দেশমুখ 19 বছরের এক যুবতী, প্রথম সেই ভারতবর্ষের যুবতী বা মহিলা যিনি 2025 ফিডে উমেন্স ওয়ার্ল্ড কাপ সেটা জিতে নিয়েছে। দর্শকবৃন্দ, দাবা প্রতিযোগিতা জিতে নিয়েছে প্রথম মহিলা। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট কয়েকটা আপডেট দিয়ে দিলাম, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।